খেয়াল রাখতে হবে 2025-এর শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মেষের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন এবং দশম ভাবটা কিন্তু এর কারণে এনার্জাইজড হয়ে থাকবে। 9th হাউস, 3rd হাউস, 11th হাউস এরা ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। এই সময় কিন্তু আয় উন্নতি, অর্থ উপার্জনের মাত্রা প্রচুর প্রচুর বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা ভাবছেন চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য এই সময়টা আদর্শ সময়। 2025-এর মে মাসের পর থেকে চাকরি পরিবর্তন আপনারা করতে পারেন। 28শে জানুয়ারি শুক্র আপনার দ্বাদশে প্রবেশ করবে এবং শুক্র কিন্তু সেই সময় তুঙ্গ অবস্থায় থাকবে। শুক্রের এই তুঙ্গ অবস্থা কন্টিনিউ করবে 31শে মে পর্যন্ত। ফলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই যে 4টে মাস, এই 4টে মাস আপনার ক্ষেত্রে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে পারে। নতুন ব্যবসা শুরু করবার জন্য মে মাস পর্যন্ত সময়টা কিন্তু বিরাট শুভ নয়, কিন্তু পুরনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। লোন নিয়ে পুরনো ব্যবসাকে একটু বড় করার চিন্তা সেটা করা যেতে পারে। যারা একটু বড় মাপের কনস্ট্রাকশন বিজনেস করেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আসতে চলেছে 2025-এ। কিভাবে নিজেকে প্রমোট করবেন, কিভাবে নিজেকে আরো ওপেন করবেন, সেই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার মাধ্যমে কিন্তু আপনার একটা জায়গা তৈরি হবে, একটা স্টেজ ক্রিয়েটেড হবে। এতদিন যে সিচুয়েশন ছিল, রাহু আপনার লগ্নের উপরে, রাহু আপনার দ্বাদশে, সেখান থেকে কিন্তু রাহু এবার উপচয় স্থানে এসছে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 2025 থেকে কিন্তু মেষের 7.5 শুরু হচ্ছে, অর্থাৎ 29শে মার্চ থেকে শনিদেব তিনি প্রবেশ করছেন মীন রাশিতে। এই সময় থেকে মেষের কিন্তু একটা মেন্টাল স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে। আয়ের নতুন কোনো উৎস ক্রিয়েটেড হতে পারে, আবার তার সঙ্গে সঙ্গেই পুরনো আয়ের উৎসকে আরেকটু মজবুত করে নেওয়ার প্রচেষ্টা, সেটাও ভরণের ক্ষেত্রে দেখা যেতে পারে। খরচ বাড়বে, পারিপার্শ্বিক খরচ, আনুষঙ্গিক খরচ, পরিবারের জন্য খরচ, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কোন খাতে খরচ করবেন, এই বিষয়গুলির দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন ইনভেস্টমেন্ট করা যাবে না। নতুন বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করে তাদের সাথে পার্টনারশিপ বিজনেস, যে বিজনেসটা আপনি নিজে বোঝেন না, সেটার দিকে এগোনো একেবারেই যাবে না। বছরের প্রথম 3 মাস এমন কিছু সেভিংস করে রাখতে হবে যেটাকে প্রয়োজনের সময় ব্যবহার করা যায়, আবার প্রয়োজন মিটে গেলে কিংবা হাতে অর্থ আসলে সেটাকে আবার রিকনস্ট্রাক্ট করা যায়। এই ক্ষেত্রে সোনা হচ্ছে আপনাদের জন্য বেস্ট চয়েস। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 এবং টাকা পয়সা, অর্থভাগ্য, পেশা, মেষ রাশির জন্য কেমন যেতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব 2025 সালের গ্রহ অবস্থানের নিরিখে। ইতিমধ্যেই আমরা 2025-এর সম্পূর্ণ গ্রহ অবস্থান সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছি। যারা গ্রহ অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী তারা সরাসরি ওই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজন হলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তাই বিস্তারিত গ্রহ অবস্থান সম্পর্কিত আলোচনায় আমরা যাচ্ছি না। খেয়াল রাখতে হবে 2025-এর শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মেষের দ্বিতীয় ভাবে অবস্থান করবেন এবং দশম ভাবটা কিন্তু এর কারণে এনার্জাইজড হয়ে থাকবে। বছরের শুরুতে দশমপতি একাদশপতি শনি তিনি একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবেন। 29শে মার্চ তার শিফট হবে, তিনি প্রবেশ করবেন মীন রাশিতে। তাই বছরের প্রথম দিকে আয়ের পরিমাণ যতটা বেশি থাকবে, এই শনি শিফটের পরে কিন্তু আয়ের ক্ষেত্রে কিছুটা কম দেখতে পাওয়া যাবে, আয়ের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশি বা লগ্নের মানুষদের হিউজ ব্যয় হচ্ছিল, কারণ দ্বাদশে রাহু ছিল। লগ্নে দীর্ঘদিন যাবৎ আমরা ইউরেনাসের অস্তিত্ব দেখতে পেয়েছি। এর ফলে প্রচুর প্রচুর ব্যয়, কিছু হঠকারী সিদ্ধান্ত, সাডেন ডিসিশন। কোনো একটা বিষয় কারোর মনে হলো যে একটা গাড়ি কিনতে হবে, তিনি ঝপ করে একটা গাড়ি কিনে ফেললেন, টাকা পয়সা আটকে গেল, হিউজ লোন বেড়ে গেল আপনার ওপরে। এই ধরনের ঘটনা যেগুলি এতদিন ধরে ঘটে আসছিল, সেই ঘটনাগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 18ই মে দ্বাদশ ভাব থেকে রাহু একাদশ ভাবে প্রবেশ করবে এবং এই যে রাহু একাদশে প্রবেশ করবে এটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে।
পূর্ব ভাদ্রপদের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি তখন প্রবেশ করবেন আপনার তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে। এই অবস্থায় রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন, রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি দেবে, বৃহস্পতি রাহুর ওপর দৃষ্টি দেবে, ফলে 9th হাউস, 3rd হাউস, 11th হাউস এরা ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। এই সময় কিন্তু আয় উন্নতি, অর্থ উপার্জনের মাত্রা প্রচুর প্রচুর বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা ভাবছেন চাকরি পরিবর্তন করবেন তাদের জন্য এই সময়টা আদর্শ সময়। 2025-এর মে মাসের পর থেকে চাকরি পরিবর্তন আপনারা করতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে নিজের পেশা, নিজের ভাগ্য, নিজের অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি বিষয়ের পরিবর্তন কিন্তু নিয়ে আসা যেতে পারে। বছরের একদম শেষ দিকে নভেম্বর ডিসেম্বর এই সময় মানুষের চাকরি পরিবর্তনের আবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো প্রফেশনাল ট্রেনিং মেষ রাশি বা লগ্নের মানুষরা নিতে পারেন এবং এই প্রফেশনাল ট্রেনিং এটা কিন্তু আপনাকে অনেকটাই ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এনে দেবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি আপনার জীবনে পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং সেটা কিন্তু আপনার বিদেশ যাত্রা কিংবা নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়া ইত্যাদির যে লেভেল সেটাকে একদম উন্মুক্ত করে দেবে। ফলে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা 2025-এ ভীষণ ভীষণ বেশি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বসের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। অথরিটির সঙ্গে আপনার মতের কিছু অমিল ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। মে, জুন, জুলাই, আগস্ট বেশ কিছু মানুষ মেষ রাশির তাদের মনে হবে চাকরিটা ছেড়ে দেব, চাকরি ছেড়ে ব্যবসা করব কিংবা অন্য কোথাও গিয়ে কিছু করব। এই ধরনের যে মাইগ্রেশন রিলেটেড চিন্তা ভাবনা এগুলো মেষের ক্ষেত্রে শুরু হতে পারে। মেষকে এই চিন্তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, কারণ শনিদেব সদ্য একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছেন। এই সময় কর্মক্ষেত্র সংক্রান্ত হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যদি আপনি এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবল বিপদে পড়তে পারেন। এরপরে আমরা চলে আসব ব্যবসা সম্পর্কিত আলোচনায়। বছরের একদম শুরুতেই সপ্তমপতি তিনি কিন্তু একাদশে অবস্থান করবেন এবং সপ্তমপতি শুক্র, একাদশপতি শনি এদের একটা যোগ আমরা দেখতে পাবো। এর ফলে বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। আপনি যে ধরনের ব্যবসায়ী করুন না কেন একটা ওভারঅল গুড মুভমেন্ট এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 28শে জানুয়ারি শুক্র আপনার দ্বাদশে প্রবেশ করবে এবং শুক্র কিন্তু সেই সময় তুঙ্গ অবস্থায় থাকবে। শুক্রের এই তুঙ্গ অবস্থা কন্টিনিউ করবে 31শে মে পর্যন্ত। ফলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই যে 4টে মাস, এই 4টে মাস আপনার ক্ষেত্রে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে পারে। সাডেন বিগ চেঞ্জ, বিরাট কিছু পরিবর্তন হয়ে গেল এবং সেই পরিবর্তনে আপনার ভাগ্য আগামী 50 বছরের জন্য বেটার হয়ে গেল। এরকম ঘটনাও যেমন আপনার সাথে ঘটতে পারে, ঠিক তেমনভাবেই কাউকে বিশ্বাস করলেন, ভয়ঙ্করভাবে প্রতারিত হলেন এবং আগামী 50 দিন কিভাবে চালাবেন সেটাই কিন্তু আপনার জন্য বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে যদি আপনি মেষ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। তারপরে অর্থাৎ জুন অনওয়ার্ডস আপনার কিন্তু এই সমস্যা কোনোটাই থাকছে না। জুন মাসের পর থেকে ব্যবসায়ীরা মোটামুটি স্টেবল, কিন্তু এই স্টেবিলিটি ডিপেন্ড করবে এই তার আগের 4টি মাস আপনি কেমন কাটিয়েছেন তার ওপরে। অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4টি মাস আপনি কেমনভাবে কাটালেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ দিনগুলি কেমনভাবে কাটবে, কি ঘটতে পারে আপনার সাথে, কেমনভাবে আপনি এগিয়ে যাবেন আপনার জীবনে। এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে। নতুন ব্যবসা শুরু করবার জন্য মে মাস পর্যন্ত সময়টা কিন্তু বিরাট শুভ নয়, কিন্তু পুরনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। লোন নিয়ে পুরনো ব্যবসাকে একটু বড় করার চিন্তা সেটা করা যেতে পারে। কোনো একটা ব্যবসা, চালু ব্যবসা খুব ভালো চলছে, সেটার আপনি আরেকটা ব্রাঞ্চ খুলতে চাইছেন, সেটা কিন্তু করা যেতে পারে। 2025 সালে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত শুভ। 2025 সালে মেষ রাশি বা লগ্নের মানুষ যারা আগুন নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এটা রান্নার ব্যবসা হতে পারে, ওয়েল্ডিং রিলেটেড ব্যবসা হতে পারে। এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা একটু বড় মাপের কনস্ট্রাকশন বিজনেস করেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আসতে চলেছে 2025-এ। টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে টাকা পয়সা আটকে যায় এটা খুবই নর্মাল। তাই ব্যাকআপ সিস্টেম এটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। মাথায় রাখতে হবে যে সমস্যা আসতে পারে, সেই সমস্যা যেন আমি ট্যাকল করতে পারি তার জন্য নিজেকে মেন্টালি, ফিজিক্যালি প্রিপেয়ার্ড রাখবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। এই ব্যবসাগুলি ছাড়াও বস্ত্রের ব্যবসা, ওষুধপত্রের ব্যবসা, কোনো এজেন্সি রিলেটেড ব্যবসা, যারা মিডলম্যানশিপের ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ব্রোকার তারাও কিন্তু 2025-এ বেশ উন্নতি করতে পারছেন। তবে যারা ব্রোকার, বিশেষ করে জমি, বাড়ি ইত্যাদি হ্যান্ডলিং করেন
তাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে যেভাবে চলবে, যে ফ্লো প্রথম দিকে দেখতে পাওয়া যাবে, শেষের দিকে কিন্তু সেই ফ্লো কমবে। তাই টাকা পয়সা প্রথম দিকেই জমিয়ে রাখতে হবে, শেষের দিকে কিন্তু চাপ আসতে চলেছে। আরও একটি বিষয় বলবো, মেষ রাশি বা লগ্নের মানুষ যারা ট্রাভেল করে করে ব্যবসা করেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলিং এর মাধ্যমে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভীষণভাবে এটা করতে হবে। এই সমস্যাটা মেষের ক্ষেত্রে থাকছে 7ই জুন থেকে শুরু করে নভেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত। ফলে এই সময় আপনাকে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মানুষরা মাদক দ্রব্যের লাইসেন্স নেওয়ার কথা ভাবছেন কিংবা পেট্রোল পাম্পের ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে নামতে হবে। এবং পার্টনারশিপ বিজনেস, এটা আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে। পার্টনারশিপ বিজনেসে এগিয়ে গিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসি স্বনিযুক্তি পেশাজীবীদের প্রসঙ্গে। তাদের ক্ষেত্রে কিন্তু 2025-এ প্রচুর কানেক্টিভিটি তৈরি হবে। এই বছরটা হচ্ছে পরিবর্তনের বছর, এই বছরটা বিজ্ঞাপনের বছর। কিভাবে নিজেকে প্রমোট করবেন, কিভাবে নিজেকে আরো ওপেন করবেন, সেই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার মাধ্যমে কিন্তু আপনার একটা জায়গা তৈরি হবে, একটা স্টেজ ক্রিয়েটেড হবে। সুতরাং কতটা আপনি বিজ্ঞাপন করতে পারছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার উন্নতি। অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। দ্বাদশের রাহু থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং দ্বাদশে প্রবেশ করছে শনি। ফলে আপনি কিন্তু শিখছেন কিভাবে কিছুটা বাজেট কন্ট্রোল করতে হয়, কিভাবে খরচের উপর নিয়ন্ত্রণ করতে হয়। রাহু দ্বাদশে থেকে আপনাকে যে প্রচুর প্রচুর খরচ করিয়েছিল, সেই খরচের উপরে কিন্তু এবার একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোল, সেটা আপনি নিয়ে আসতে পারছেন। ফলে 2025 সালে মেষ রাশি বা লগ্নের মানুষদের সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে আরেকটু স্টেবিলিটি ফিরিয়ে আনবার জন্য মেষকে আরেকটু সচেষ্ট হতে হবে এবং আপনি চেষ্টা করলে সেটার রেজাল্ট আসবে। এতদিন যে সিচুয়েশন ছিল, রাহু আপনার লগ্নের উপরে, রাহু আপনার দ্বাদশে, সেখান থেকে কিন্তু রাহু এবার উপচয় স্থানে এসছে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 2025 থেকে কিন্তু মেষের 7.5 শুরু হচ্ছে, অর্থাৎ 29শে মার্চ থেকে শনিদেব তিনি প্রবেশ করছেন মীন রাশিতে। এই সময় থেকে মেষের কিন্তু একটা মেন্টাল স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে। এর জন্য একটা দরকার প্রপার পরিকল্পনা, একটা সিস্টেমেটিক মুভমেন্ট। এই সিস্টেমেটিক মুভমেন্ট এটাই কিন্তু আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে, একটা প্রপার প্লেস এটা কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই বছরে জুন মাসের পর থেকে স্ট্রেস আসতে চলেছে। তাই প্রথম থেকেই পেশাগত ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। কোনো রকম অ্যাডভার্স মুভমেন্ট এটা আপনাকে কিন্তু করা যাবে না। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয়, তার উপর একটা সলিড নিয়ন্ত্রণ এটা আপনাকে রাখতে হবে। নিজের চরিত্র, নিজের বিহেভিয়ার, নিজের অ্যাপিয়ারেন্স, নিজের অ্যাটিটিউড, এগুলো কিন্তু একটা স্টেবল সিচুয়েশনে রাখতে হবে। বছরের প্রথম 3 মাস চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। এই সময় অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা, নতুন কর্মক্ষেত্র, নতুন পেশা সংযুক্ত হতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। তবে খেয়াল রাখতে হবে, 2025-এ যে হিউজ জব স্যাটিসফ্যাকশন অশ্বিনের ক্ষেত্রে আসছে তা কিন্তু একেবারেই নয়। নতুন কিছু বন্ধুত্ব ক্রিয়েটেড হবে কর্মক্ষেত্রে। সেই মানুষগুলি আপনার পেশার ক্ষেত্রে আপনাকে যথেষ্টই হেল্প করতে পারেন, যথেষ্টই তারা আপনাকে সাহায্য করতে পারেন এবং তাদের সাহায্যের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্টক ট্রেডিং এর ক্ষেত্রে অশ্বিনী কিন্তু উন্নতি করতে পারবেন। পরিবর্তনশীল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া অশ্বিনীর জন্য কিছুটা টাফ হতে পারে। এর জন্য কিন্তু আগে থেকেই নিজেকে ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার করে রাখতে হবে। বিভিন্ন রকম বাধা বিপত্তি সেগুলি কাটবে অশ্বিনীর ক্ষেত্রে 2025-এ। ফাইন্যান্সিয়াল ব্লকেজ এগুলো খুলতে দেখতে পাওয়া যাবে। কিছু লোন আপনার নামে স্যাংশন হতে চলেছে এবং স্পেশালি হাউস বিল্ডিং লোন কিংবা কার লোন, যেটা অ্যাসেট ওরিয়েন্টেড লোন, সেটা স্যাংশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে লং টার্মের জন্য একটা ইএমআই সিস্টেমে আপনার জড়িয়ে পড়ার সংযোগ সৃষ্টি হতে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষরা তুলনামূলকভাবে অনেকটাই স্টেবল থাকছেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলিতে একটু ফাইন্যান্সিয়াল স্ট্রেস ক্রিয়েটেড হলেও ওভারঅল ভরণীর অর্থনৈতিক অবস্থা বেশ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস একটু অর্থনৈতিক দিক থেকে সমস্যা চললেও ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু মোটামুটি স্টেবল থাকবেন 2025-এর প্রায় পুরোটাই। আয়ের নতুন কোনো উৎস ক্রিয়েটেড হতে পারে, আবার তার সঙ্গে সঙ্গেই পুরনো আয়ের উৎসকে আরেকটু মজবুত করে নেওয়ার প্রচেষ্টা, সেটাও ভরণীর ক্ষেত্রে দেখা যেতে পারে। খরচ বাড়বে, পারিপার্শ্বিক খরচ, আনুষঙ্গিক খরচ, পরিবারের জন্য খরচ, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে।
ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু স্টক মার্কেটেও ইমপ্রুভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল উন্নতি আমরা দেখতে পাবো। নতুন চাকরি প্রাপ্তির সবচেয়ে বেশি সম্ভাবনা মে, জুন, জুলাই এই 3 মাস। এরপরেও অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরেও কিন্তু ভরণীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে ভরণীর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ডিস্টার্ব হতে পারে, স্পেশালি বাড়িতে কোনো মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, এইরকম কারণে স্টেবিলিটি নষ্ট হতে পারে। মে এবং সেপ্টেম্বর এই 2টি মাসে টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কোন খাতে খরচ করবেন, এই বিষয়গুলির দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে আসবো কৃতিকা নক্ষত্রের কথায়। কৃতিকার খরচ কিন্তু বাড়ছে। টাকা পয়সার দিক থেকে 2025-এ বেশ কিছুটা চাপেই থাকতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস আসতে চলেছে। নতুন ইনভেস্টমেন্ট করা যাবে না। নতুন বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করে তাদের সাথে পার্টনারশিপ বিজনেস, যে বিজনেসটা আপনি নিজে বোঝেন না সেটার দিকে এগোনো একেবারেই যাবে না। নিজের ইন্ডিভিজুয়াল বিজনেস অবশ্যই স্টার্ট করা যেতে পারে। ধীরে ধীরে ব্যবসার বিষয়টিকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, গুরুত্ব বুঝতে হবে প্রত্যেকটি ছোট ছোট বিষয়ের, এবং তারপরে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং এই যে ইনভেস্টমেন্ট আপনি করতে চলেছেন সেটা যেন মোটামুটি একটা ফুলপ্রুফ প্ল্যানের সাথে হয়। অর্থাৎ যে পরিকল্পনা আপনি করেছেন সেই পরিকল্পনার উপরে যেন আপনার আত্মবিশ্বাস 100% থাকে। অন্যথায় কৃতিকা নক্ষত্রের মানুষরা কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। বছরের প্রথম দিকে স্বর্ণ ক্রয় করা আপনার জন্য শুভ। কোনো বন্ড, কোনো ফিক্সড ডিপোজিট ইত্যাদিও আপনি ক্রয় করতে পারেন। বছরের প্রথম 3 মাস এমন কিছু সেভিংস করে রাখতে হবে যেটাকে প্রয়োজনের সময় ব্যবহার করা যায়, আবার প্রয়োজন মিটে গেলে কিংবা হাতে অর্থ আসলে সেটাকে আবার রিকনস্ট্রাক্ট করা যায়। এই ক্ষেত্রে সোনা হচ্ছে আপনাদের জন্য বেস্ট চয়েস। সুতরাং 2025 মেষ রাশির সাধারণ অর্থভাগ্য সম্পর্কে আমরা কিছুটা বুঝলাম। টাকা পয়সা, পেশা এগুলি কেমনভাবে চলবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম, এবং 1 বছর অনেকটাই বেশি সময়। এই সময় কিভাবে পরিবর্তন হতে পারে, কি কি ঘটতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আমাদের মধ্যে এলো। একদম সাধারণ রেমেডি আমি 2টি আপনাদের জন্য সাজেস্ট করব 2025 সালের জন্য। তার মধ্যে প্রথমটি হলো সিট্রিন ব্রেসলেট। বৃহস্পতির জন্য পড়তে হবে এই ব্রেসলেট। এই ব্রেসলেটের সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করবেন একটি লাভা ব্রেসলেট। ফলে ডেভেলপমেন্ট এবং তার ফলে আপনার উপরে যে নজর লাগছে, লোকের যে কুনজরে আপনি পড়ছেন তার উপরে একটা কন্ট্রোল, নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল ইত্যাদির দিকে আমরা এগোবো। এবং 2025-এ মেষের ভালো হবে, ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, এটা মাথায় রেখে আমরা পরিকল্পনা করব। জীবনে উন্নতি, ইমপ্রুভমেন্ট এগুলি আসবেই, নিশ্চিন্ত থাকা যায়, এগিয়ে যাওয়া যায় নিজের লক্ষ্যের দিকে। এরপরে আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দাদা, আমার নাম হৃদয়, জেলা ফেনী, বাংলাদেশ, জন্ম 28/6/1999, রোজ সোমবার সকাল 10টা। হৃদয়, কমেন্ট করবার জন্য ধন্যবাদ। তোমার লগ্ন হলো সিংহ এবং রাশি হলো ধনু। ধনু রাশির তুমি জাতক এবং তোমার নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। ক্যারিয়ারে বেশ কিছু প্রবলেম আছে, এগিয়ে চলার পথে বাধা বিপত্তি প্রচুর ফেস করতে হবে, তবে আলটিমেটলি অর্থনৈতিক দিক থেকে তোমার সাফল্য আসবে এবং যে লেভেলটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেটা তোমার ক্ষেত্রে আসবে। পরিবারের সাপোর্ট, ব্যাকআপ এটা অত্যন্ত দরকার। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলবো, কিছু স্পিরিচুয়াল সাপোর্ট, কিছু রেমেডি এটা কিন্তু তোমার অবশ্যই দরকার। কারণ দ্বাদশের রাহু শুক্র রয়েছে, ফলে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা, টাকা পয়সা আটকে যাওয়া, ফাইন্যান্সিয়াল প্রবলেম এগুলি কিন্তু তোমার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ এবং সাহায্য অবশ্যই গ্রহণ করো। হৃদয়ের জন্য রইল একরাশ শুভ কামনা। আমাদের ভিডিও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে। সবাই ভালো থাকুন। মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।